नमस्कार बंधुरा गुड मर्निंग। तो तुम्हारा केमन आछो? आशा करछि तोमरा खूब भालो आछो और आमिও बेश भालो आछि। तो चले एसेछि आज एकटा नतून भिडियो निये। আর আজ দিনের শুরুটা করলাম তোমাদের একদম সকালে, এই সকাল 6টা হবে। আর এই যে দেখছো পায়রাগুলো চলে এসছে, এটা বাবুর ডেলিকার রুটিন হয়ে গেছে। ঘুম থেকে উঠে রেডি হয়ে এই পায়রাকে খেতে দেওয়া আর পায়রাগুলোকে দেখা। তো আর ও এখন পয়রা উড়াতেও শিখে গিয়েছে, তাই হাতগুলো একটু করে হেলাবে আর পয়রাগুলো যখন উড়বে ওটাও দেখে বেশ। তো যাই হোক, মা ওইদিকে বাবুকে নিয়ে খেলা করছে আর আমি এদিকে চলে এসেছি রুমে, বিছানাটাকে ঠিক করে নিচ্ছি। বেডশিটটা চেঞ্জ করলাম, আগের দিন আলাদা বেডশিট পেতেছিলাম, এটা চেঞ্জ করে নিলাম। তো এই যে দেখছো বেডশিটটাকে এখন আমি চেঞ্জ করে নিচ্ছি, তারপরে আমি ঘরে ঝাড় দেবো। তো রুমগুলোকে ছেড়ে নেবো, কারণ কি মা এখন বাবুকে ধরে আছে আর বাড়িতে এখন আমরা মাত্র মানে কাজের মধ্যে দুইজন, মা আর আমি। তো মা যখন ধরে তখন আমাকে কাজ করতে হয় আর আমি যখন ধরি তখন মাকে কাজ করতে হয়। তো মা এখন বাবুকে পায়রাগুলো দেখাচ্ছে, তো আমি সকাল সকাল এই কাজগুলো এদিকে সেরে নিচ্ছি। আর দুদিন থেকে একটুকু ভিডিও মানে দেওয়া হয়নি এই জন্যেই, কারণ বাবুকে মানে শুয়ে রেখে যখনই ভিডিও করতে যাচ্ছিলাম তখনই বাবু উঠে যাচ্ছিলো আর ওকে নিয়ে করলে ওর আওয়াজ চলে আসছে সাথে, সেই জন্যে একটুকু দেওয়া হয়নি। তারপরে আমাদের রুমটা ঝেড়ে ঝাড় দিয়ে চলে এসেছি মা বাবার রুমে এদিকে ঝাড়তে। আর এখন এত পরিমাণে গরম পড়েছে কিছু, তাই মা আর সিলিং ফ্যানের সাথে সাথে টেবিল ফ্যানও নিচ্ছিলো, কারণ ওই রুমটাতে একটা জানলা নেই, মানে একটা দরজা আছে, দরজাটাও তো বন্ধ করতে হয়। তো তারপরে এইদিকে বাবু ঘুমিয়ে পড়েছে আর আমি এইদিকে এসেছি বাবুকে এইদিকে মশারিটা মানে ছোট মশারিটা হোল্ডিং ওটাকে দিয়ে দিলাম বাবুকে। এবারে বাবু ঘুমিয়ে পড়েছে আর আমি ঝটপট স্নান করে এইদিকে শাড়ি পরে রেডি হয়ে গিয়েছি। আর আজ ছিল মানে পুজো একটা মন্দিরে, তাই যাব এখন পুজো দিতে। তো এইদিকে আমি ঝটপট রেডি হয়ে গিয়েছি আর ওইদিকে আমি বাবুকে বাবার কাছে দিয়ে দিয়েছি। এইদিকে মা, আমি আর বাবু তিনজনে মিলে চলে যাব পুজো দিতে। পরিয়ে রেডি করে দিয়েছি আর আমি এদিকে জল, ফুল, বেলপাতা মানে যেগুলো পুজোর জন্য লাগবে সব নিয়ে নিয়েছি। আর এই যে দেখো এখন আমি বেরিয়ে পড়েছি। তো এই যে রাস্তাতে এখন আমি যাচ্ছি আর যাওয়ার পরে ওইদিকে আমার পুজো হয়ে গিয়েছিল কমপ্লিট। তো এখানে আমি জল ঢেলে নিলাম আর তারপরে এখন আমি যাব বাড়ি। তো বাড়ি যেয়ে নিয়ে নাস্তা হবে, মানে নাস্তা বানাবো। তো বাড়ি যেয়ে কী নাস্তা হবে চলো দেখাই যাক। তো এখন এখানে পুজো কমপ্লিট আমার, আর ওইদিকে বাবুকে মা ওইদিকে প্রণাম করিয়ে দিল, মানে গড়াগড়ি দিয়ে দিল। তারপরে এখন মা, বাবু, আমি আবার আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি আর এদিকে বাড়ি চলে আসছি। দেখো এই যে, আর এত রোদ সেদিন কি বলবো, এখন বাজবে প্রায় 9:30 আর এত রোদ কি বাইরে বেরোনো যাচ্ছিল না। তো যাই হোক, পুজো করে আসছিলাম আর তখনই দেখি তোমাদের দাদাভাইও চলে এসছে বাড়ি। তো এইদিকে তোমার দাদাভাই ডিউটি ছুটি করে এখন চলে এসছে বাড়ি আর আমরা সবাই একসাথেই ঢুকে গেলাম। তো তোমার দাদাভাই যখন চলে এসছে তখন নাস্তাতে মেনু আজ একটু ভালো কিছুই হবে। তো তার দেখো এইদিকে তোমার দাদাভাই এখন আসছে। তো আসার পরে তো এই যে তোমাদের দাদাভাই এখন চলে এলো আর এই যে দেখছো আমাদের ঘরের সামনেই একটা ডোবা আছে আর এটা একদম সবুজ ইতে ভরে গেছে, দিয়ে মনে হচ্ছে যে এটা এখন মানে একটা বড় ডাঙাল। তো এটা তা না। তো তোমাদের দাদাভাই এখন চলে এসছে আর আমরা সবাই মিলে একসাথে ঘর ঢুকে এইদিকে নাস্তা করে নেবো। তো নাস্তাতে ছিল, তো এই যে দেখছো ইন্ডাকশন ওভেনে আমরা এখন গরম গরম লুচি আর ওইদিকে আলু ভেজেছিলাম আর ফ্রিজ থেকে মিষ্টি এইসব নিয়ে ঝটপট খেয়ে নেবো, তারপরে হবে দুপুরকার রান্না। তো এই যে এখন এইদিকে মা বেলে দিচ্ছে আর আমি এইদিকে গরম গরম লুচি ছেঁকে নিচ্ছি। তো এখানে লুচি দেখো এই থালাতে একটা করে হচ্ছে আর দেওয়া হচ্ছে, বাবাকে ফার্স্টে দেওয়া হয়ে গেল। তো এখানে লুচি, আলু ভাজা আর মিষ্টি। তো তারপরে এইদিকে বিকেলবেলাতে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আর ঝাড় দিয়ে নেওয়ার পরে আজকে সন্ধ্যেবেলাতে মানে বাবুর কাজল শেষ হয়ে গিয়েছিলো, তো মা আজকে বাবুর জন্য কাজল পেতে দেবে। তো চলো আগে ঝটপট ঝাঁটটা দিয়ে দিই, তারপরে চুল বেঁধে নেবো। এখন মানে অনেকটাই সন্ধে হয়ে গেছে আর বাবু এদিকে ঘুমাচ্ছিল না। তো যাই হোক, তো এদিকে ঝটপট লুচি বানিয়ে খেয়ে নেওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, তারপরকার ভিডিও তোমাদেরকে দিতে পারিনি। তো এখন চলে এসেছি আমি সন্ধ্যেবেলায় আর এইদিকে দেখো সন্ধ্যেবেলা মানে বিকেলবেলা করে, আর এইদিকে বাবু খুবই কান্নাকাটি করছিল, তার জন্য ঝাড় দিতে মানে বিকেলে ঝাড়টা দিতে সন্ধে হয়ে গেল। আর এই যে দেখো সন্ধে দিয়ে নিয়ে কমপ্লিট করে মানে মা এদিকে সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে বাবু এখনও ঘুমাচ্ছিল। তো তাই আমি এদিকে ঝাড় দিয়ে দিলাম। আর এই যে ড্রয়িংগুলো দেখছো, এই যে ছপ্পরের নিচে এখানে এগুলো সব আমি বানিয়েছি।
আর এই যে দরজার সামনে মানে সব দিকেই দরজার কাছাকাছি একটু করে ছোট্ট বর্ডার করে দিয়েছে, আর এটা ওখানে মাঝের মধ্যে আছে। তারপরে মা এদিকে বসে পড়েছে বাবুর জন্য কাজল পাড়তে। তো দেখো এই ট্রিকটা আমি মায়ের কাছে প্রথম শিখলাম। এদিকে দুটো ঘটি দিয়ে মা যে এটা করে যে কাজলটা মানে পড়বে, এটা মানে অনেকক্ষণ প্রায় 1 ঘন্টা টাইম লেগেছিলো। মানে যতক্ষণ তেলটা থাকবে ততক্ষণ পড়বে, তোমরা মানে ঘরের বাড়ির কাজও করতে পারবে। বাকি টাইমে কী হয়, কাজলটাকে ধরে থাকতে হয়। এটা যে মা দিয়ে চলে গেছে বাড়ির কাজও করছে। তারপরে যখন পড়ে গেছে সব, তারপরে এটা ব্লেডে করে চেঁচে কাজলটাকে কাজলটাতে ভরে দিল। আর এদিকে ভরে দেওয়ার পর দেখো এখানে ঘি দিয়ে দেবে। পুরো কাজলটাকে ভালোভাবে চেঁচে কাজল লতার মধ্যে দিয়ে দেওয়া হলো। আর এখানে এই যে দেখছো ঘি, এই ঘিটা দিয়ে মানে একটু মতন ঘি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলে একদম পিওর কালো গাঢ়া কাজল তৈরি। তো বন্ধুরা কারা কারা এরকম জানো তো নিশ্চয়ই কমেন্ট করে জানিও। তো আজকে ভিডিওটা এতটাই।